Ladies and gentlemen, ইভেট লিনের অ্যাডমিশন পার্টিতে স্বাগত। অভিনন্দন মিস লি, ল্যাঙ্কাস্টার আর্ট কলেজের ড্যান্স প্রোগ্রামে ডাইরেক্ট অ্যাডমিশন পেয়ে। ইভেট, অভিনন্দন। ধন্যবাদ বাবা। সকালের স্বাগত। ইভেট, তোমার তৃষ্ণা লাগছে, পানি পান করো। ঠিক, ধন্যবাদ মিস চ্যান্ডলার। সকালে স্বাগত সবাই। আমি পানিতে মারাত্মক বিষ দিয়েছি। তুমি যখন পান করবে তোমার অঙ্গগুলো বন্ধ হয়ে যাবে এবং একদিনের মধ্যে তুমি মারা যাবে। তারপরে তোমার দেহ পুড়িয়ে ফেলবে। এইভাবে যেগুলো তোমার সম্পত্তি সবই আমার হবে। পান করো না। জোসেফ, চলো দ্রুত, শীর্ষ গ্যাংস্টার, দ্রুত চলো চলো। শব্দে পায় তিনি অসংখ্য লোক হত্যা করেছেন, কঠোরতম। তবুও কেন এমন একজন ইভেটের পার্টিতে এসে পড়ল? মিস্টার সুইফট, আমার মেয়ের পার্টিটিতে আসার জন্য ধন্যবাদ। আমি দুঃখিত, পার্টি শেষ হয়েছে, আরেকদিন আসুন। ইভেট, ভাগ্যের কারণে আমি সময়ের মধ্যে এখানে পৌঁছলাম, না হলে তুমি বিষযুক্ত পানি পান করে ফেলতে। দুঃখিত। তোমাকে নিরাপদ রাখার একমাত্র উপায়। তোমরা কি করছো? এটা কি ব্যাপার? কেন এভাবে আমার সাথে? মিস্টার সুইফট, আমার মনে হয় আমাদের পরিবার তোমাকে ক্ষোভিত করার কিছু করেনি। তোমার ড্যান্স দেখতে ভালো লাগে। তুমি যখন নাচো আমার মানস শান্ত হয়। আমার সাথে বিয়ে করো, আমার স্ত্রী হও এবং আমার জন্য নাচো। কিন্তু মনে রাখ, তুমি শুধুমাত্র আমার জন্য নাচতে পারো। তোমাকে অন্য পুরুষের সাথে শেয়ার করতে চাই না। তুমি ভুল লোকটা ধরলে। আমি তোমাকে চিনি না এবং এই মাত্র তোমার লোকেরা আমার পরিবারকে বেঁধে রেখেছে। আমি তোমার সাথে কিছুই করতে চাই না। কি বাজে! তাকে হত্যা করতে পারিনি এবং এখন তার কারণে কিছু গুন্ডা আমাকে বেঁধে রেখেছে, মেঝেতে বেঁধে রাখে। যদি শব্দ ছড়িয়ে পড়ে তাহলে তারা আমাকে লিন পরিবারের ম্যাডাম হিসেবে কেমন দেখবে? মিস চ্যান্ডলার, আমাকে ছেড়ে দাও, না হলে পুলিশ ডায়াল করে তোমাদের গ্রেফতার করব। পুলিশ ডায়াল করতে চাও? ক্লাউডভিলে কে সক্ষম মিস্টার সুইফটকে নিয়ন্ত্রণ করতে? মিস্টার সুইফট যা চায় কেউ তাকে বাধা দিতে পারে না। মিস লিন, তুমি ভালো ব্যবহার করো, রিং নাও, না হলে তোমার বাবা মা আজ এই দরজা দিয়ে বের হয়ে যাবেন না। ইভেট, তুমি হ্যাঁ বলবে? না না না। যদি হ্যাঁ বলো, আমার লোকেরা ব্যাংকেট হলো বুকিং করবে। কিন্তু যদি তুমি অস্বীকার করো তাহলে আমার কোনো বিকল্প নেই। হ্যাঁ, তিনি হ্যাঁ বলবেন। মিস চ্যান্ডলার, আমার প্রিয় মেয়ে, তাকে হ্যাঁ বলো। আমি মারা যেতে চাই না। মুখ বন্ধ করো। কিভাবে তুমি মেয়েকে অজানা লোকের সাথে বিয়ে করতে একমাত্র মারা যাওয়ার ভয়ে? আমি অনুমোদন দেব না। তোমার সিদ্ধান্তে কিছু সাহায্য লাগবে। তুমি কি করছো? আমাকে ছেড়ে দাও। আমাকে ছেড়ে দাও। তোমার কি চাওয়া? আমাকে ছেড়ে দাও। না, না। দেখ, এই বুলেট লাইভ নয়। এখন বলো, তুমি হ্যাঁ বলবে? যদি তুমি আমার সাথে বিয়ে না করো, পরের শটে আমি মিস করব না। হ্যাঁ, আমি তোমার সাথে বিয়ে করব। আমি তোমাকে প্রার্থনা করছি, আমার বাবাকে মারো না। আমি তোমাকে প্রার্থনা করছি, আমার বাবাকে মারো না। ভালো। সেই বাজে, তার কারণে আমরা মারা যেতে পারতাম। তাহলে নরকে যাও ইভেট। না, এখন মারা যাও। না। বাবা, মিস চ্যান্ডলার, বাবা। কেন? তুমি কেন এটা করলে?
আমি ইতিমধ্যেই তোমার সাথে বিয়ে করতে রাজি হয়েছিলাম। তুমি কেন তাদেরকে মেরেছো? তিনি যে ট্রিগার টানলেন, যদি সে জানতে পারে তার স্বামী প্রত্যক্তা তাকে মেরে ফেলার চক্রান্ত করছিল, তাহলে সে ভেঙে পড়বে। দেহগুলো পরিষ্কার করো। মিস লিনকে আমাদের বাড়িতে নিয়ে যাও। হ্যাঁ। বাবা, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তোমার জন্য ড্যান্স ড্রেস সামগ্রী করিয়েছিলাম, কেন পরেননি? আমি এখানেই মারা যাব। তোমার ইচ্ছা পূরণ হবে না। তুমি কি করছো? ছেড়ে দাও, তোমার ময়লা হাতে ছোঁয়া করো না। আমি কখনোই থাকবো না আমার বাবা মাকে মেরে ফেলা লোকের সাথে, কখনোই না। বাজে। যদি আমি বলি আমি তোমার বাবা মাকে মেরেছি না, তুমি তাদেরকে মেরেছো না? তোমার মতো অনুপ্রাণ মানব ভালোবাসা কখনো বুঝতে পারবে না। তুমি শুধুমাত্র একজন শীতল রক্তের রাক্ষস। আমি যেহেতু যথেষ্ট শক্তিশালী নই, অন্যথায় আমি তোমাকে তাদের প্রতিশোধে মেরে ফেলতাম। আমি ছায়ায় থেকে তোমাকে দেখছিলাম। আমি তোমাকে রক্ষা করতে চাই। তোমার স্বামী প্রত্যক্তা তোমার সাথে ঝগড়া করতেও আঘাত করতে চাইছিল। এটা ছিল আমি তাকে বাধা দিয়েছিলাম। দেখা যাচ্ছে তোমার চোখে আমি শুধুমাত্র একজন শীতল রাক্ষস। যদি এমনই হয়, তাহলে তোমার সাথে আর কিছু বলার নেই। মেঝে পরিষ্কার করো। এখন থেকে আমার অনুমতি ছাড়া সে এক পদও এই রুমের বাইরে যেতে পারবে না। হ্যাঁ। মিস স্মিথ, ফিরে আসার জন্য স্বাগতম। জোসেফ, জোসেফ, আমি এইমাত্র বিদেশ থেকে ফিরলাম। আমি জানি গত বছর আমি একা বিদেশে পড়াশোনার জন্য গিয়েছিলাম। তুমি সত্যিই রাগান্বিত ছিলে, কিন্তু এখন আমি ফিরে এসেছি। আমার প্রতি রাগান্বিত না হও, ঠিক? তার চেহারা ইভেটের মতোই, শরীরের গঠনও একই। সময় মতোই ইভেটের নতুন কাস্টম ড্রেস এসেছে। ইভেটের জন্য তাকে পরে দেখো। আজ এসে এলা, ড্রেস পরে দেখো। এছাড়া যদি গেস্ট রুমে কমফোর্টেবল না হয়, আমার মেইন বেডরুম তার জন্য প্রস্তুত করো। হ্যাঁ, এগুলো দিন ইভেট ভালো নেই। ভিভিয়ান তাকে বিরক্ত করতে দেব না। আমি এখানে তোমার জন্য অপেক্ষা করবো, জোসেফ। মিস্টার সুইফট সবসময় লোকদের তার জিনিস স্পর্শ করা বা তার ঘরে যাওয়া পছন্দ করেন না, কিন্তু মিস স্মিথের ক্ষেত্রে তিনি ভিন্ন। তিনি শুধুমাত্র তার কক্ষ তার জন্য ফাঁকা করেন না, এমনকি কাস্টম ড্রেসও কিনেছেন। দেখে মনে হয় এদের সম্পর্ক স্বীকৃতি পাবে। আমাকে কিছু করে মিস স্মিথের প্রিয় হয়ে উঠতে হবে। বিবিয়ান, মিস্টার সুইফট সম্পর্কে শুনেছিলাম। কোম্পানিতে আহাও, গ্যাংস্টারদের সাথে আহাও, তিনি অত্যন্ত নির্মম। স্বাভাবিক, একজন পুরুষকে প্রেমে পড়তে হবে। মিস স্মিথ, মিস্টার সুইফটের তোমার প্রতি ভালোবাসা সত্যি অনন্য। দয়া করে ভিতরে যান। ঠিক, চলো। ভিভিয়ান, একটা বিড়াল দেখলাম, খুবই সুন্দর ছিল। আমাকে ছেড়ে দাও। ইভেট, তুই বাজে। ইভেট, আমাকে ছেড়ে দাও। ইভেট। গোলাপের কাঁটা থাকে, শেষে তা আমাকে আঘাত করে। জোসেফের ভালোবাসা একই রকম। একদিন আমি আমার সন্তান নিয়ে এই গোলাপে ঢাকা খাঁচা থেকে পালিয়ে যাব।
এটা আমার জন্য? মিস্টার সুইফট তোমার প্রেমে পড়েছে, অবশ্যই এটা তোমার জন্য। মিস স্মিথের লাগেজ ওপরে নিয়ে যান। হ্যাঁ। ভিভিয়ান, আমরা যখন ভিতরে ঢুকলাম ব্যালকনিতে লাল গোলাপ দেখলাম, হয়তো মিস্টার সুইফটের সারপ্রাইজ। এটা দেখতে যেতে হবে, চলো। মিস স্মিথ, সেই রুম বাড়ির নিষিদ্ধ অঞ্চল, কেউ ঢুকতে পারবেন না। এই নিয়ম তোমাদের জন্য। তোমাকে স্মরণ করিয়ে দিতে চাই, ভিভিয়ান মিস্টার সুইফটের প্রিয়। আমার মতো তিনি শুধু ভয় পান তোমরা বাধা দেবে এবং ভিভিয়ানের জন্য সারপ্রাইজ নষ্ট করবে। জোসেফ আমাকে গোলাপ পাঠানো পছন্দ করে, প্রতিদিন একটি বান্ধনী। আমার ধারণা তিনি জানতেন আমি ফিরে আসব, তাই এই সারপ্রাইজ করলেন। মিস স্মিথ, ভিতরে যান। ভিভিয়ান, কেন এই মহিলা তোমার মতোই দেখায়? আমি 2 বছর ধরে সুইফটের পার্টলার, কিন্তু জানতাম না এই রুমে কেউ আছে। তুমি কে? কেন জোসেফের বাড়িতে আছো? তুমি কে? তুমি জোসেফের বাড়িতে কেন? তুমি জানো কি, আমার মনে হয় তুমি ইচ্ছাপ্রীতি লুকিয়ে ঢুকলা জোসেফের কাছে যাওয়ার জন্য, কারণ তুমি আমার মতো দেখায়। যদি জীবিত থাকতে চাও তাহলে দ্রুত এখান থেকে বের হয়ে যাও, না হলে তোমরা কেউ বের হয়ে যাবে না। তুমি কি বলছো? তুমি জানো কি সে কে? ভিভিয়ান স্মিথ, মিস্টার সুইফটের বাগদাদি এবং সুইফট ফর্ট উত্তরাধিকারীর ভবিষ্যৎ স্ত্রী। এবং তুমি তার সামনে অনুপযুক্ত কথা বলছো। তুমি জানো না মিস্টার সুইফট তাকে ভালোবাসে কতটা? একদিন আমার পা অলসার হয়েছিল। জোসেফ চিন্তিত ছিল ড্যান্স করা বন্ধ হয়ে যাবে। তারপর সে এখানেই একটা বড় ফ্ল্যাট কিনে দিয়েছিল। এছাড়াও সেরা ডাক্তারকে নিযুক্ত করে দিয়েছিল। সে আমার সাথে এত ভালো, এত মোহন করে, কেবলমাত্র এই রুমে ঢুকলাম তাই সে আমাকে হত্যা করবে? যদি বিশ্বাস না করো ঠিক, তবে তুমি ফোন করে প্রশ্ন করো আমি কে, না হলে কেউ বের হয়ে যাবে না। কুঠার, এখনো বক করছো? ভিভিয়ান, এই ড্যান্স শুজ লিমিটেড এডিশন না, যেটা আমরা শপিং এর সময় দেখেছিলাম? হয়তো মিস্টার সুইফট তোমার জন্য কিনেছিল। তার আগমনের পরে সে তোমাকে হাতে দেবে। তুই নির্লজ্জ কুঠার! তুই শুধু জোসেফের আমার জন্যের সারপ্রাইজ ধ্বংস করলো। আরো দেখে মনে হয় তোমাকে বাস্তব শিক্ষা দিতে হবে। না, 3 বছর আগে সে এইটা আমাকে দিয়েছিল। না, আমি 3 বছর? কি মজার ব্যক্তি! তুমি কি বলছো? তুমি জোসেফের সাথে আমার চেয়ে 1 বছর আগে মিলেছো? আমি এখানে 2 বছরে কাজ করছি, তুমি দাবি করছো 3 বছর ধরে মিস্টার সুইফটকে জানো। তাহলে কেন আমি তোমাকে কখনো দেখিনি? ঠিক। তুমি কাকে বোকা বানাতে চাচ্ছ এই মিথ্যার সাথে? সে কিছু বলতে দেবে না। তার সাথে তুমি মিলেছো, তার কাছে জেগেছো শুধুমাত্র আমাকে প্রতিশোধ করতে, এই বছরগুলো দূরে থাকার জন্য। তুমি কি বললে? তোমার মুখ আমার মতোই। তুমি আমার সাথে তুলনা করার মতো না। তুমি কি বলতে পারো তার সাথে তুমি তোমার কারণে মিলেছো? তুমি শুধু একজন মহিলা, পুরুষের জন্য বেহায়া। যা চাইলে বলো, তোমার মতো তো বোকা। যদি এমন হয় ভিভিয়ান, কেন না কিছু লোক বের করে তার সাথে থাকতে? ঠিক কেউ। মিস স্মিথ, এখানে সব দূষিত ভিক্ষুক, এখানে নিয়ে আসো। তাকে ভালোভাবে লেগে দাও। হ্যাঁ। এখন তাকে ধরে রাখো। না, তারা আসলে প্রক্রিয়াটা ফিল্ম করো। আমি তাকে দেখাবো যে কি হয় সেই মহিলার সাথে, যে আমার পুরুষকে প্রলোভন করে। না, আমাকে ছোঁবেন না। না, আমরা বিবাহিত। এখানে প্রমাণ, আমাদের বিয়ের আংটি। সাফর। হ্যাঁ স্যার। মিস্টার সুইফট, আমরা এটা পেয়েছি। এখানে শিশু বিক্রয় চুক্তি ঋণ শোধের জন্য স্তম্ভমাতা স্বাক্ষর করেছিল যে ইভেটের ব্ল্যাক ভাইপার গ্যাং সাথে 4 বছর আগে। ইভেন্ট আর ব্ল্যাক ভাইপার গ্যাং সব গোপন স্থান ধ্বংস করেছি, শুধুমাত্র সেই চুক্তিটা ফিরে পেতে যেটা তোমার স্তম্ভমাতা স্বাক্ষর করেছিল। যদি তুমি জানতে, তাহলে তুমি কি আমার সম্পর্কে ভিন্নভাবে ভাববে? মিস্টার সুইফট, সেই বোকা মারা যাওয়ার আগে খবর ফেলে দিয়েছিল ব্ল্যাক ভাইপার গ্যাং বেঁচে থাকা তোমার বাড়ির দিকে যাচ্ছে তোমার প্রতিশোধ নিতে। ইভেট, গাড়ি নিয়ে আসো।
এখনই ক্লাউডভিলে ফিরে যাও। হ্যাঁ, আমি অনেক সামাজিক উন্নয়নকারী দেখেছি, কিন্তু তুমি প্রথম যারা সাহস করেছো তুমি মিস্টার সুইফটের সাথে বিবাহ করেছো। সুইফট গ্রুপের সিইও জোসেফ সুইফট বিয়ে করছেন, ক্লাউডভিলে কেউ জানবে না? হ্যাঁ ঠিক, তিনি বিয়ের সমস্ত খবর বন্ধ করে দিয়েছিলেন, আমাকে বাধ্য করে বিয়ে করিয়েছিলেন। মিডিয়ার কোনো কভারেজ ছিল না, অবশ্যই কেউ জানবে না। ড্রামা বন্ধ করো। আমি আর জোসেফ 2 বছরের আগে থেকেই ডেটিং করছি, ক্লাউডভিলে সবাই জানে। তুমি কি ভাবো একটা আংটি দেখিয়ে আমাকে বোকা বানাতে পারবে? ভিভিয়ান, কেমন যে আমরা তার ম্যানিকিউর করি, এটা ক্যামেরার সামনে তাকে আরো সুন্দর করবে। দারুণ না, আমি এই প্লায়ার দিয়ে তোমার ম্যানিকিউর করব। না না নয়, আমাকে ছেড়ে দাও। তোমার এই ময়লা হাত দিয়ে আবার চুরি করতে পারবে না। চিজ, তোমাকে দেখ, এত করুণ। ভিডিও রেকর্ড করার সময় তুমি সুন্দর লাগবে। এখন তোমার নেল আপডেট হয়েছে, দুর্ভাগ্যজনক এটাতে একটু রক্তের অভাব রয়েছে। ভিভিয়ান, শুনেছি পায়ের তলদেশে সবচেয়ে বেশি চাপ বিন্দু রয়েছে। হ্যাঁ, এটা কেমন? চাকা পিনগুলো জুতোতে ফেলুন, তারপর তাকে দীর্ঘ মেসেজ দিন। দারুণ আইডিয়া। যাই হোক, সে এই জুতো ছুঁয়েছে, আমি আর চাই না। এটাকে প্রথম দেখার উপহার হিসেবে নাও। না, কেউ চাকা পিন নিয়ে আসো। তুমি এভাবে করতে পারো না। জোসেফ যদি জানতে পারে তাহলে তুমি নিশ্চিত মারা যাবে। দেখতে চাই জোসেফ কি কোনো স্ট্যান্ড ইনের জন্য আমাকে ক্রান্ত হবে। তাকে ধরে রাখো। আমাকে ছেড়ে দাও। আমরা এখানে এত ভালো কিছু হচ্ছে, পারিশ্রমিক পায়ে সুন্দর মেয়ের সাথে ঝগড়া। হ্যাঁ, তোমার কাজ হলো তাকে পুরোপুরি নষ্ট করা। যত বেশি কঠোর ততই ভালো। বুঝলাম বুঝলাম। না, জোসেফ যদি তোমার ভিডিও দেখে তাহলে তোমরা সব মারা যাবে। পিছে থাকো, পিছে থাকো। তুমি শুধুমাত্র স্ট্যান্ড ইন। তুমি মারা যাও জোসেফ, আমার কাছে কিছু বলবে না। আর কাছে আসো না। শিশুটা, আমার শিশু। তুমি আমাকে ছুঁয়ে পারো না। আমি গর্ভবতী, এটা জোসেফের। যদি তুমি আমাকে ছুঁয়ে তাহলে তুমি নিশ্চিত মারা যাবে। কি? তার গর্ভ 6 সপ্তাহ। এটা মিস্টার সুইফটের জায়গা। যদি সে সত্যিই মিস্টার সুইফটের শিশু বহন করছে, আমরা কি করব? চলো। তুই নির্লজ্জ বেহেশত। তুই আগেই প্রস্তুত ছিল না? কোথা থেকে জানা নেই এমন কোনো বাচ্চা নিয়ে জোসেফকে প্রতারণা করবে? কি বেহেশত। ভিভিয়ান, আমার মনে হয় এই আবর্জনার সাথে খুব নম্র, তাড়াতাড়ি কাজ করতে হবে এবং মিস্টার সুইফটের জন্য তাকে নিষ্কাশন করুন। সত্যি, আমরা এমন কপট মহিলাকে জোসেফের কাছে কাছে যেতে দেব না। তাকে পুলে নিয়ে যাও। তাকে জোসেফের আমার জন্য সাজানো রুম লেগে দেব না। হ্যাঁ, এখনই তাকে পুলে টেনে যাও। ইভেট, সহ্য করো। আমি কাউকে তোমাকে আঘাত করতে দেব না।
ভিভিয়ান, আমি ভিলায় কয়েক বালতিতে বরফের জল পেয়েছি। আইস বালতি চ্যালেঞ্জ ইন্টারনেটে প্রচারিত না, কেননা তাকে আমাদের জন্য পারফর্ম করে। দারুণ আইডিয়া। আমি দেখতে চাই সেই বাচ্চাটা কতক্ষণ টিকতে পারে। তুমি আমার শিশুকে স্পর্শ করো না। এটা সত্যিই জোসেফের। যদি আমার শিশু নষ্ট হয়ে যায় তাহলে শুধুমাত্র তুমিই নয়, তোমার পরিবারও মারা যাবে। তুই এখনো অভিনয় করছো না? জোসেফ আমাকে ভালোবাসে। এখন আমি ফিরে এসেছি। তুই যে ছিল বিকল্প, এখন আর কোনো কাজে লাগবে না। ক্যাথি, কাউকে রেকর্ড করতে দাও। কেউ? ক্যামেরায় তার চেহারা ভালো দেখানো। হ্যাঁ। ছিটিয়ে দাও। না, দয়া করে না। শিশু, আমার শিশু, দয়া করে কেউ আমার শিশুকে বাঁচাই। ইভেট, আমি প্রায় পৌঁছেছি। দয়া করে নিরাপদ থাকো ইভেট। নরকে যাও। এটা কি ব্যাপার? এটা কি ব্যাপার? মিস স্মিথ ও তার বন্ধু এসেছেন। তিনি আমাদের আইস প্রস্তুত করতে বলেছেন। হয়তো তিনি জানতেন আপনি আজ রাতে ফিরবেন এবং পুল পার্টি আয়োজন করতে চেয়েছেন আপনাকে বিস্মিত করতে। তুমি যেতে পারো। দেখে মনে হয় ব্ল্যাক ভাইপার গ্যাং এখনো ভেঙে ঢোকেনি, যতক্ষণ না ইভেটের বিপদে পড়ে। এটা অদ্ভুত। আবহাওয়ার পূর্বাভাসে বজ্রপাতের কথা ছিল না। তুই পালাই না। জোসেফ ফিরে আসলে, তোমার এই কাজ দেখলে সেখানেই তোমাকে গুলি করে মারবে। মুখ বন্ধ করো। তুই যদি আমার মতো দেখতা না, তাহলে এখানে ঢুকতে তোমার কোনো সুযোগই না ছিল। তুই কি সাহস করলে আমাকে উত্তর দেবে? মিস স্মিথ, মিস্টার সুইফট ফিরে এসেছেন। শুনলাম তিনি বিজনেস ট্রিপে গিয়েছেন। কেন এত আগে ফিরে এসেছেন? কাম অন ভিভিয়ান, তিনি আপনাকে অনেক শুনেন করছেন, তাই তিনি আগে ফিরে এসেছেন আপনার সাথে থাকার জন্য। মিস স্মিথ, আপনারও মিস্টার সুইফটের 2 বছরের সন্ধ্যার দিন। মিস্টার সুইফট আপনার সাথে উদযাপন করতে আগ্রহী। পারফেক্ট। এই স্ট্যান্ডিং কে দেখান কে এই বাড়ির সত্যিকারের ভবিষ্যৎ মালিকা। ইভেট, আমি ফিরে এসেছি। কিছু কথা আমি তোমার সাথে বলতে চাই। ইভেট, এই কয়েক বছর ধরে তোমার সাথে 3 বছর আগের ঘটনাটি আমার ইচ্ছার বাইরে। এই ডকুমেন্টটি পড়লে তুমি বুঝতে পারবে। একটি শক্তিশালী মেয়ে, তাই না? জোসেফ ফিরে এসেছে। তুমি পালায় যেতে পারবে না। ইভেট, ইভেট, ইভেট। মিস স্মিথ বলে আছেন তিনি একটি সন্দেহজনক অনুপ্রবেশকারী ধরেছেন। তিনি এটি নিয়ে কাজ করছেন। ব্ল্যাক ভাইপারের বাকি লোক আমার বাড়িতে ঢুকতে সাহস তুমি নিজেই চাচ্ছ। পানি থেকে তাকে বের করো এবং তাকে মুছে ফেলো। জোসেফের মজা নষ্ট করো না। হ্যাঁ,
ইভেট, দয়া করে নিরাপদ থাকো। আমার বাচ্চা, দুঃখিত। ইভেট! জোসেফ, তুমি বলেছিলে না আজ রাতে ফিরবে না? কেন হঠাৎ ফিরে এসেছো? জোসেফ! মিস্টার লি, কেন এই ময়লা ব্যাগটা পুলের দিকে নিয়ে যাচ্ছেন? মিস্টার সুইফট, এটা একটি সন্দেহজনক ব্যক্তির জন্য যাকে মিস স্মিথ বাড়িতে পেয়েছেন। আপনার ঝামেলা কমানোর জন্য এবং মাথা শান্ত রাখার জন্য মিস স্মিথ নিজেই তার ব্যবস্থা করেছেন। একজন মহিলা? হ্যাঁ। ব্ল্যাক ভাইপার গ্যাং শুধুমাত্র পুরুষ নিয়োগ করে, কিভাবে একজন মহিলা থাকতে পারে? হে জোসেফ, দ্রুত রাতের খাবার। সেই মহিলার মৃত্যু ভয়ঙ্কর। আমি ভয় করি যদি দেখেন খাদ্য প্রবৃত্তি নষ্ট হয়ে যাবে। প্রতিবারই যখন রাতের খাবারের সময় আসে, ইভেট ব্যালকনির জানালা দিয়ে বাইরের চাকরদের সামগ্রী প্রস্তুত করছে দেখে। যদি ইভেট আমাকে অন্য মহিলার সাথে দেখে, তিনি বিরক্ত হবেন নাকি ঈর্ষান্বিত হবেন? ভালো কাজ, তাই তো। তুমি আমার স্বপ্নের সঙ্গী। জোসেফ আসলেই আমার মাথা ছুঁয়েছিল এবং বলেছিল যে আমি তার স্বপ্নের সঙ্গী। দেখে মনে হয় এই মহিলা মিস্টার সুইফটকে তার আতিথ্যে রাখে। আমার মনে হয় তাকে ব্যবহার করা উচিত মিস্টার সুইফটের কাছে যাওয়ার জন্য। ইভেট, আমি আসলে অন্য মহিলাকে বলেছিলাম তুমি একদমই বিরক্ত নয়, এমনকি তাকাও করবে না। যদি এমন হয়, বিশ্বাস করা যায় না জোসেফ, এত লোকের সামনে আমাকে চুম্বন করেছিল এবং আমরা এত কাছে। তিনি সত্যিই আমাকে ভালোবাসেন। দেখুন, এমনকি ইভেট ঠান্ডা হলেও তিনি সম্পূর্ণ প্রতিক্রিয়াহীন হবেন না। আজ কেউ দ্বিতীয় তলার কক্ষে গিয়েছিল? হ্যাঁ, আমরা সন্দেহজনক মহিলাটি পেয়েছিলাম। তিনি দ্বিতীয় তলার কক্ষে ছিলেন। তুমি কি বললে? তুমি কি বললে? ভিভিয়ান, তুমি জানো না কি সেই রুম মিস্টার সুইফট তোমার জন্য একটি সারপ্রাইজ। মিস্টার সুইফট চিন্তিত যে সেই বাজে তোমার জন্য তার সারপ্রাইজ নষ্ট করবে, তাই তিনি এত রাগান্বিত। জোসেফ, চিন্তা করো না, অভ্যন্তরে সবকিছু ঠিক আছে। হ্যাঁ মিস্টার সুইফট, সেই নির্লজ্জ মহিলা এখানে ঝামেলা করতে চেয়েছিল। ভাগ্যের কারণে ভিভিয়ান সময়ের মধ্যে তাকে বাধা দিয়েছিল, তাই রুমটি অক্ষত রইল। এই গোলাপগুলো এত সুন্দরভাবে ফুলেছে ইভেটের যত্নের কারণে। তার সাথে কিছু খারাপ হয়নি বলে মনে হয়। ঠিক মিস্টার সুইফট, পূর্বের সেই কুশিলি একটি আংটিও বের করল, বারবার দাবি করছিল তারা আপনার সাথে বিয়ে করেছে। ভাগ্যের কারণে মিস স্মিথ চতুর, তাই আমরা বিশ্বাস করিনি। একটি আংটি? এটি কেমন দেখায়? এটি শুধুমাত্র একটি গোলাপ আকৃতির ডায়মন্ড আংটি। ইভেট, আমি এটি তোমার জন্য তৈরি করেছিলাম। তোমার প্রিয় গোলাপ আকৃতির এটি বিশ্বের একমাত্র। সেই আংটি একমাত্র, এটি কেউ ধারণ করতে পারবে না। বলো, সেই মহিলা আসলে কে? মিস্টার সুইফট, সেই মহিলাটি খুবই সন্দেহজনক এবং কোনোভাবেই সেই আংটি তার নয়। হয়তো সে অন্য কোথাও এটা পেয়েছে। তুমি নিশ্চিত? হয়তো ইভেট আমার ক্রুদ্ধ, কারণ আমি কিছুই না বলে ক্লাউডভিল ছেড়েছিলাম, তাই ক্রোধে সে আংটি ফেলে দিয়েছিল। হ্যাঁ মিস্টার সুইফট, সেই মহিলাটি খুবই নীচদার। সে নিশ্চয়ই কোথাও শুনেছিল আপনি এই আংটি ভবিষ্যৎ স্ত্রীর জন্য প্রস্তুত করেছেন, তাই সে এটা পরে আমাদের বিশ্বাস পেতে এই আংটি ব্যবহার করার চেষ্টা করছে। আমি এই আংটি ভবিষ্যৎ স্ত্রীর জন্য সামগ্রী করিয়েছিলাম। জোসেফ, চিন্তা করবেন না, আমি কখনোই কোনো সন্দেহজনক ব্যক্তিকে সুইফট পরিবারে প্রবেশ করতে দেব না। আমি আপনার জন্য আংটিটা ফিরিয়ে আনব। ফিরিয়ে আন। হ্যাঁ, চিন্তা করবেন না।
এখানে। ইভেট তার পা সবসময় বিশেষ যত্ন করে। তার পা এত ব্যর্থ হতে পারে না। দেখে মনে হয় এই মহিলা একদম চোরের মতো ঢুকে। আমি ভেবেছিলাম না ব্ল্যাক ভাইপার গ্যাং এখানে একজন মহিলা পাঠিয়েছে। দেহটা মগরের পুকুরে ফেলো, আমার জিনিস বাঁচিয়ে, তাহলে নিশ্চিত করব তোমার কিছুই বাকি থাকবে না। পুকুরে এত মগর ছিল। কিছুদিন আগে পুকুরটা শুকিয়ে দিয়েছিলাম, এখন মগররা ক্ষুধার্ত। তাকে ফেলো, তারপর সে এক মুহূর্তেই শেষ। দেখে মনে হয় মিস্টার সুইফট মিস স্মিথকে ভালোবাসে। তিনি এত নির্মমভাবে প্রবেশকারীকে শাস্তি দিয়েছেন। শুনলে? দ্রুত এই দেহটা ব্যাগে ভর, তারপর পুকুরে ফেলো। হ্যাঁ। সুইমিং পুল পরিষ্কার করো, আমি রক্তের কোনো চিহ্ন দেখতে চাই না। হ্যাঁ। ইভেট রক্তের গন্ধ পছন্দ করেন না। তাকে একবারও না শুধারো। জোসেফ, আমি এখানে তোমার জন্য অপেক্ষা করছিলাম। তুমি আমার সাথে রাতের খাবার খেতে পারো? হয়তো ইভেট ভালো নেই, তাই এখানে আসেনি। আমি ব্যস্ত। জোসেফ, তুমি এখনো আমার ক্রোধে, কারণ আমি বিদেশে গিয়েছিলাম তোমাকে বলা ছাড়া। আমি রাগা নই। আমি জানি তুমি শুধু জেদ করছো। তুমি সেই রহস্যময় মহিলাকে কক্ষে বেঁধে রেখেছ এবং তাকে এখনো শাস্তি দেননি, কারণ সে আমার মতো দেখায়, তাই না? তুমি কি বলে? তোমার মতো কে দেখায়? তোমার মতো কে? এটা ভিতরে সেই মহিলা। জোসেফ, জোসেফ, কেন? বলো, ভিতরের মহিলাটি কোথায় গেল এবং মেঝে রক্ত কেন? আমি জানি না, আমি অন্য কোনো মহিলা দেখিনি। আমি শুধুমাত্র ভিড়ে ঢুকে আসা সেই মহিলা দেখলাম, আমি অন্য কাউকে দেখিনি। এটা ইভেটের নাচের জুতা না? বলো, এই নাচের জুতার মালিক কোথায়? কি? আমি ভেবেছিলাম এটা সেই মহিলার জুতা। তুমি কি বললে? তুমি বললে না তুমি অন্য কোনো মহিলা দেখিনি? সত্যি বলো। আমি সত্যি বলছি, এই জুতা সেই মহিলার যে ভিড়ে ঢুকে এলো। না, এটা তার কিছু নয়। এটা কি? আমি সেই মহিলাকে শাস্তি দেবার জন্য পিন ব্যবহার করেছিলাম। এটা সত্যি ইভেটের নাচের জুতা? তাহলে ইভেটের পা আঘাত পেয়েছিল এর কারণে। তিনি সত্যিই আমার ইভেট। জোসেফ, কি হয়েছে? তোমার মুখ ছাড়া এই মুহূর্তেই তোমাকে ছিন্ন ভিন্ন করে ফেলতাম। জোসেফ, জোসেফ!
তুমি সিগারেটও জ্বালাতে পারো? সবাই থামো। মিস্টার সুইফট, এই কুমিরগুলো দিন দিন ক্ষুধার্ত। এখন যদি নামো তাহলে তুমি ছিন্ন ভিন্ন হয়ে যাবে। তিনি আসলেই তার প্রত্যক্ষে সেই মহিলাকে বাঁচাতে যাচ্ছেন। হয়তো সেই মহিলা সত্যই বলছিলেন। আমাকে ছেড়ে দাও, যদি নামো তাহলে আত্মহত্যা। কুমিরগুলো মারো, তাকে বাঁচাও। ইভেট, 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 তুমি মারা যাবে না। যেহেতু তুমি আমাকে ছেড়ে যাবে না, কি? তার সাথে কি হয়েছে? আমার মনে কিছু বল। দেখে মনে হয় তার গর্ভপাত হয়েছে। তার গর্ভপাত হয়েছে? ইভেট, ইভেট, তুমি কেন আমাকে গর্ভবতী বলেননি? কেন? ইভেট, তুমি মারা যাবে না। ইভেট, জোসেফ, তোমাকে সেই নির্লজ্জ মহিলা বোকা বানাবে না। তার গর্ভে যে শিশু অন্য লোকের। তিনি চাচ্ছেন শিশুটা ব্যবহার করে তোমাকে বিয়ে করতে বাধ্য করবে। জোসেফ, জোসেফ, তুমি তার সাথে এত করেছো? আমার ভাবনা ছিল তারা শুধুমাত্র একটি কুকুর মাউস। যখন আমি বিদায়, তখন তুমি প্রলোভন করছিলেন। এবং জোসেফ, তোমার তার প্রতি ভালোবাসা আমার কাছ থেকে না এসেছে। তিনি শুধুমাত্র আমার প্রতীক। তোমাকে ইভেট ও আমার শিশুর সাথে সমাধিত করব। মিস্টার সুইফট, দয়া করে না। এখন ক্লাউডভিল শক্তিশালী নিয়ন্ত্রণে, সরকারি প্রতিরক্ষা সর্বত্র। এখন যদি গুলি চালানো হয় তাহলে ব্ল্যাক ভাইপার আমাদের ধ্বংসের সুযোগ পাবে। এখন পর্যন্ত আমরা যা করেছি সবই ব্যর্থ হবে। এখনই তাকে ডাকো। হ্যাঁ, কেউ জানতে দেবেন না। জোসেফ আসলেই একজন স্ট্যান্ডিনের জন্য আমাকে হত্যা করতে চেয়েছিল। ভিভিয়ান, মিস্টার সুইফট আজ ব্যতিক্রমী। হয়তো তার তোমার প্রতি রাগ।
কারণ 1 বছর আগে তুমি তাকে ছেড়ে গিয়েছিলে। এটা ভেবে দেখো, তিনি তোমার জন্য ড্রেস বেছে নিয়েছিলেন, রুম সাজানোর জন্য বিশেষ প্রস্তুতি নিয়েছিলেন এবং তাড়াতাড়ি ফিরে এসেছিলেন। এই মুহূর্তে তিনি অভিনয় করছেন কারণ তিনি তোমাকে ঈর্ষান্বিত করতে চান। ঠিক, এটাই হবে। জোসেফ তার স্ট্যান্ডিনের প্রতি বেশি আগ্রহী, এমনকি যদি এটা শুধুমাত্র আমাকে বিরক্ত করতে হয় তবুও এটা বেশি বাড়িয়েছেন। জোসেফ, আমি জানি তুমি এখনো আমাকে বিরক্ত, কিন্তু এই মহিলা শুধুমাত্র একটি স্ট্যান্ড ইন, তার মৃত্যু হলেও কিছু নয়। তোমার এত বিরক্ত হওয়ার দরকার নেই। সে শুধুমাত্র একটি বিকল্প। যদি সে মারা যায় তাহলে হোক, তোমাকে এত বিরক্ত হওয়ার দরকার নেই। মিস্টার সুইফট, কিভাবে আপনি ভিভিয়ানকে এভাবে একটি বিকল্পের জন্য ব্যবহার করতে পারেন? সে শুধুমাত্র চিন্তিত ছিল যে আপনি সেই জালিকার শিকার হবেন। হ্যাঁ মিস্টার সুইফট, আপনি আপনার সমস্ত ভালোবাসা একটি বিকল্পের দিকে শুধুমাত্র মিস স্মিথ 1 বছরের জন্য চলে গেছেন। তোমাদের 3 জন ইভেটের ভালো হওয়ার জন্য প্রার্থনা করো। যদি সে মারা যায় তাহলে আমি তোমাদের প্রত্যেকের মাথায় গুলি করব। আমি ভেবেছিলাম যতক্ষণ আমি তোমাকে আমার পাশে রাখতে পারি তোমার কোনো বিপদ আসবে না, কেউ তোমাকে আঘাত করতে সাহস করবে না। কিন্তু কখনো ভেবেছিলাম না এটা এভাবে শেষ হবে। আমি তোমাকে এই ঝামেলার মধ্যে টেনে এনেছি। মিস্টার সুইফট, সমবেদনা। মিস লিন জীবনের ইচ্ছা হারিয়েছেন। শিশু ও চলে গেছে। তুমি কি করছো? এখানে কি হচ্ছে? আমার সাথে বিয়ে করো, আমার স্ত্রী হও এবং আমার জন্য নাচো। এখন থেকে আমার অনুমতি ছাড়া তিনি 1 পদও এই ঘর থেকে বাইরে যেতে পারবেন না। হ্যাঁ, আমি ভেবেছিলাম তোমাকে নিরাপদ রাখার এটাই সেরা উপায়, কিন্তু তুমি প্রায় মরে গিয়েছিলে আমার কারণে। দেহটা নিক্ষেপ করো কুমিরের পুকুরে। আমার জিনিস ব্যাহত করো, তাহলে নিশ্চিত করবো তোমার কিছুই বাকি থাকবে না। মিস্টার সুইফট, আমার সমবেদনা। সে শুধুমাত্র একটি বিকল্প। সে যে শিশু বহন করছে তা শুধুমাত্র একটি বেহেশত। জোসেফ, যদি তুমি সত্যিই একটি বাচ্চা চাও, আমরাও একজন পারি। আমার বহন করা শিশু এটার চেয়ে অনেক ভালো, সেই বেহেশতের চেয়ে। জোসেফ, ভিভিয়ান, দূরে যাও। তোমার কি সাহস আমার সবচেয়ে প্রিয় মহিলাকে কুশাসন করার? তোমরা শুধু তার পা আঘাত করলে না, তোমরা আমাদের শিশুকে হত্যা করলে। মিস্টার সুইফট, আমি আসলে ভিভিয়ান আমাকে মিথ্যা বলল। আমি ভেবেছিলাম এটা শুধু একটি স্ট্যান্ড ইন, তাই তাই আমি ভিভিয়ানের সাথে তার বিরুদ্ধে গিয়েছিলাম। আমি
আমি যে জানতাম না মিস্টার সুইফট। না, এটা সত্য নয়। তার আঙ্গুল পুড়িয়ে ভিক্ষুক নিয়ে আসে অপমান করতে, বরফের জল ঢেলে দিয়ে। এটা সব ক্যাথির, এটা সব তার বুদ্ধি। আমি শুরু থেকে এটা করতে চাইনি। আমি শুধু একজন মহিলাকে, যাকে আমি জানি না, বাড়িতে এসে পড়লো এবং ভয় পেয়েছিলাম সে তোমাকে আঘাত করতে পারে। জোসেফ, আমার করা সবকিছু তোমার জন্যই। আহ আহ সকল লোক জমা করো। ইভেট যা ভুগল তার শতগুণ শাস্তি দেব। হ্যাঁ। না, এটা করবেন না জোসেফ। আমার চেয়ে তোমাকে কেউ বেশি ভালোবাসে না। তুমি আমার সাথে এভাবে করতে পারো না। দয়া করে এটা করবেন না। মিস্টার সুইফট, আমার কিছুই জানা ছিল না। এটা সম্পর্কে আমি কিছুই জানি না, সাক্ষ্য করি। মিস্টার সুইফট, দয়া করে আমাকে মাফ করুন। আমার জীবন রক্ষা করুন মিস্টার সুইফট। আমি সত্যি এটা সম্পর্কে আমি কিছুই জানি না। ইভেট, তোমার প্রতিশোধ শেষে আমি তোমার কাছে আসব। জোসেফ, আমি আর কখনো এমন করব না। দয়া করে আমার সাথে এত করবেন না, ঠিক? মিস্টার সুইফট, আমি নির্দোষ। আমি শপথ করি এটা আপনার এবং ভিভিয়ানের মাঝে। আমি নির্দোষ। মিস্ট, দয়া করে আমাকে মাফ করুন। আমি এই পরিবারের 3 বছর ধরে সেবা করছি। আজ আমি শুধুমাত্র মিস স্মিথের আদেশ মেনে চলছিলাম। আজ যা করেছি তা বাধ্যতায়, কোন বিকল্প ছিল না। মিস্টার সুইফট, যদি তোমরা দুজনে আমাকে প্ররোচিত না করা এবং সেই মহিলার সাথে কঠোর করতে না বলা, তাহলে আমি এত বেশি কেন করতাম? এবং এখন তোমরা এটা থেকে বিরতি চাও। জোসেফ, তুমি কি সেই স্ট্যান্ডিনের কারণে আমাদের মধ্যে ভালোবাসা ভুলে যেতে পারো? সে কিছুই নয়, শুধুমাত্র নির্লজ্জ পুরুষ চুরি কুকুরি। তাদের পা ভেঙে ফেলো। হ্যাঁ, দয়া করে না মিস্টার সুইফট। দয়া করে আমাকে বাঁচিয়ে রাখুন, দয়া করুন। মিস্টার সুইফট, এটা করবেন না জোসেফ। আমি তোমার কাছে ভিক্ষা করছি। মিস্টার সুইফট, দয়া করে আমাকে বাঁচিয়ে রাখুন। আমি মরতে চাই না। দয়া করে আমাকে বাঁচিয়ে রাখুন মিস্টার সুইফট। মিস স্মিথ এটা করার আদেশ দিয়েছিলেন। আমার কোনো ইচ্ছা ছিল না মিস লিকে আঘাত করতে। ইভেটের মৃত্যু এবং গর্ভপাত সবই মিস স্মিথ এবং তার বন্ধু করেছিলেন। মিস্টার সুইফট, আমি শুধু ভিভিয়ানকে রক্ষা করছিলাম। এই পরিকল্পনাগুলো শুধুমাত্র ভিভিয়ানের অনুমতিতেই হয়েছিল। তার নির্দেশ ছাড়া আমরা কখনো তা করার সাহস পাইনি। না, না, এটা সত্য নয়। আমাকে বিশ্বাস করো জোসেফ। তারা আমাকে মিথ্যা বলেছে। আমি ভেবেছিলাম সেই মহিলা শুধুমাত্র এক অতিথি। আমি জানতাম না। আমি ভেবেছিলাম তুমি আমার মতোই। তোমার হৃদয়ে শুধুমাত্র আমরা দুজন। তাহলে জোসেফ, তুমি কি সত্যি আমাকে আর ভালোবাসো না? শোনো, আমি তোমাকে কখনো ভালোবাসিনি। তোমাকে এখানে রাখলাম, তোমাকে আমার বিছানায় থাকতে দিলাম কারণ তুমি ইভেটের মতো দেখো। তুমি ইভেট নয়, শুধুমাত্র প্রতীক। চালিয়ে যাও। মারো না। জোসেফ, আমরা 2 বছর একসাথে ছিলাম। আমাকে ছেড়ে দাও। তারপর সবকিছু কুমির পুকুরে ফেলো। জোসেফ, ইভেট, তুমি মনে করো 3 বছর আগে আমি তোমার একক নৃত্য প্রদর্শনে গিয়ে ঝগড়া করেছিলাম তোমাকে আমার স্ত্রী করব বলে? তখন
তুমি বলেছিলে আমার সাথে কখনো দেখা হয়নি, কিন্তু জানো আমরা 10 বছর আগে দেখা হয়েছিলাম। থামো, দৌড়ো না। তখনই আমি আমি তোমার প্রতি প্রথম দৃশ্যে প্রেমে পড়েছিলাম। পরে যখন জানলাম তোমার শেপমা তোমাকে মজদুর হিসেবে ব্যবহার করে ব্ল্যাক ভাইপার পার গ্যাংকে বিক্রি করেছিল, তোমাকে রক্ষা করতে পারা সবকিছু করেছিলাম। কিন্তু কখনো ভাবিনি যে তোমার জীবন নষ্ট করবার আমি হব। মিস্টার সুইফট, 3 জনকে সমাধান করা হয়েছে। একটা জিনিস আমি আপনার সাথে নিশ্চিত করতে চাই। মিস্টার সুইফট, আমি আপনার নাম দেখলাম কবরস্থানের রেকর্ডে। আমি ভেবেছিলাম এটা ভুল, কিন্তু তারা বলল আপনি নিজেই চেয়েছেন নাম লিখিয়ে রাখতে। মিস্টার সুইফট, কেন আপনি এমন করলেন? আপনি ইভেটের জন্য প্রচুর কিছু করেছেন। ইবেট ছিল একমাত্র লোক যিনি আমাকে এগিয়ে নিয়ে যায়। এখন সে চলে গেছে। আমার জীবনের আর কোনো লক্ষ্য নেই। এখন আমার বৃহত্তম ইচ্ছা আমার প্রিয়তমের সাথে কবর দেওয়া। আমি আশা করি তুমি বুঝবে এবং আমার সিদ্ধান্তকে সম্মান করবে। রিচার্ড, তুমি আমার সাথে 10 বছরেরও বেশি সময় ধরে আছো। যখন আমার ক্রিমেশনের খবর ছড়াবে, গ্যাং ও কোম্পানি পুরোপুরি বিশৃঙ্খল হবে। এই জন্যই আমার একজন দক্ষ ব্যক্তির প্রয়োজন, যিনি কোম্পানি ও গ্যাং স্থিতিশীল রাখবে। এই ব্যক্তি তোমাকে হবে। হ্যাঁ, মিস্টার সুইফট। মিস্টার সুইফট, কিছু ভুল হয়েছে। আমি মিস লিনের কক্ষ পরিষ্কার করতে যাচ্ছিলাম, কিন্তু তখন দেখলাম মিস লিনের শরীর গায়েছে। কি? ইভেট অনুপস্থিত? বলো, কেউ ইভেটকে লুকিয়ে রেখেছে? নাহলে কিভাবে একটি মৃতদেহ কেবল বাতাসে মিশে যেতে পারে? মিস্টার সুইফট, আমি 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 সত্যিই কিছুই দেখিনি। আমি যখন এখানে ঢুকলাম তখন সে ইতিমধ্যেই চলে গিয়েছিল। মিস্টার সুইফট, হয়তো মিস লিন মারা নেই এবং এখান থেকে পালিয়েছেন। ইভেট, যদি তুমি এখনো জীবিত, তাহলে কেন আমার সামনে আসো না? পাঁচ বছর, পুরো 5 বছর বিতে গেছে। ইভেট, তুমি জীবিত নাকি মৃত? যদি তুমি এখনো জীবিত, তাহলে কেন তুমি তোমাকে খুঁজে পাওয়ার সুযোগ দিতে চাও না? মিস্টার সুইফট,
মিস লিন সম্পর্কে শুনলাম পশ্চিম শহরের একটি ছোট গ্রামে। কেউ বলেছে তার মতো একজনকে দেখেছে। সত্যি? তুমি নিশ্চিত? হ্যাঁ স্যার, আমরা সেখানে সব জায়গায় জিজ্ঞাসা করলাম আরও বিশদ বিবরণের জন্য। মিস লিনের মতো লাগা লোকটি 5 বছর আগে একদম হঠাৎ সেখানে দেখা গিয়েছিল। এখনই সেখানে যাও। আমি ইভেটকে ফিরিয়ে আনবো এবং সব ভুল সামনে রাখবো। চলো। হ্যাঁ। জোসেফ সুইফট, 5 বছর আগে এক মহিলার কারণে তুমি আমাকে কুমিরের গর্তে ফেলে দিয়েছিলে এবং আমার চামড়া ছিঁড়ে ছিটিয়েছিল। আমি নরকের মতো তো ভোগ করেছিলাম। দেখুন নাকি আমি সুইফটদের পুরোপুরি ধ্বংস করে ফেলবো। তোমার সমস্যা কি? তুমি আমার পথে বসে আছো, প্রায় পড়ে যেতাম। এখনই টাকা দাও। তুমিই ছিলে নিরাপত্তাহীনে চালনা করছো। তুমি আমাকে আঘাত করলে এখনো যেতে চাও? হচ্ছে আজ টাকা দিতে হবে। তুমি এটাই চালিয়ে যাও, তাহলে পুলিশ ডায়াল করব। টাকা দাও। হাত ছেড়ে যাওয়া ঠিক নয়। ইভেট, দীর্ঘকাল দেখা হয়নি। ইভেট, আমি সবশেষে তোমাকে পেয়েছি। আমার সাথে বাড়ি যাও। ও, এটাই মহিলার দোষ। তিনি আমার পথে বসেছিলেন এবং আমাকে আঘাত করলেন। যদি আপনি এখন টাকা দেন না, কেউ যেতে পারবেন না। ক্ষমা করুন, আপনি ভুল ব্যক্তিকে চিনছেন। আমি ইভেটলিন নই। এখন আমার পরিবার আছে। দয়া করে আমাকে অন্য ব্যক্তি বলা বন্ধ করুন। এটা আমাকে বিরক্ত করছে। এছাড়াও এই ভদ্রলোক আমাকে দুর্ঘটনাক্রমে আঘাত করেছিলেন। কেন আমাকে তাকে টাকাটা দেব? আমি জানতাম এটা তুমি। ইভেট, তুমি সবসময় এমনই ছিলে। এটা সোজা লাইন। আমি ভুলে যেতে পারি তুমি ছাড়া সবকিছু। আর কিছু না থাকলে আমি যাচ্ছি। মা, আপনার আঘাত হয়েছে? সে আমাদের সন্তান। সে আমাদের সন্তান। আমি আপনাকে আগেও বলেছিলাম স্যার, আপনি ভুল করছেন। আমি ইভেট নই। সে আপনার মেয়েও নয়। ইভেট, সে সত্যি আমাদের সন্তান। মা, এই লোককে। আমি আবার বলছি, আমি ইভেট নই। আপনি ভুল লোকটা ধরছেন। দয়া করে শ্রদ্ধা দিন। ইভেট, আমি ভুল করেছিলাম। আমি জানি তুমি এখনো আমার ক্রুদ্ধ। আমার সাথে বাড়ি যাই, ঠিক? এদের মধ্যে অবশ্যই কিছু বিশেষ রয়েছে। এই সুযোগটা হারাতে পারবো না। তোমার এই ছোট্ট কৌশল তোমাকে বাঁচাবে না। আজ টাকা দিলে না, কেউ যেতে পারবে না। আমার মাকে বিরক্ত করো না। যদি টাকা না দাও, আমি যাবো না। দূরে যাও। আমি যাবো না। এখনই টাকা দাও। যাই। দূরে যাও। তাকে টাকা দাও। তাকে বের করো। দূরে যাও। যদি সন্তানটা সত্যি আমার, যেহেতু কথা ছড়িয়ে পড়েছে, তারা শীঘ্রই বেশি বিপদে পড়বে। ব্ল্যাক ভাইপার ও অন্যান্য গ্যাং নিশ্চয়ই লোক পাঠাবে ইভেট ও আমাদের সন্তানকে হত্যা করতে। আমরা বাড়ি ফিরলাম। প্রিয়, আমরা ফিরলাম। প্রিয়। হাই বাবা। বাবা? জোসেফ, আমি জানতাম তুমি এত সহজে আমাকে ছেড়ে দেবে না। তাই আমি করব, তোমাকে শুনতে দেব আমাদের বাচ্চা অন্যকে বাবা বলে। তাহলে তুমি জানবে তোমার ছাড়াও আমি ঠিকই আছি। মিসেস সুইফট, আমি কিছু সন্দেহজনক লোক দেখলাম গ্রামের গেটে। দেখে মনে হচ্ছে তারা ব্ল্যাক ভাইপার গ্যাংয়ের। দয়া করে মিস লিন ও জং মিসকে এখনই নিয়ে যান, না হলে পুরো গ্রামের ঝুঁকিতে পড়বে। এখনই প্রাকটিকমে ঢুকে তাদের নিয়ে যাই। ইভেট নিশ্চয়ই আমাকে ঘৃণা করবে, কিন্তু যদি নিয়ে না যাই তাহলে তাদের ঝুঁকি বেড়ে যাবে। 3 দিন দাও। 3 দিনের মধ্যে ইভেট ও গ্রামবাসীদের নিরাপদ রাখো। আমি কিছু করব তাদের বাড়ি ফিরিয়ে নিয়ে। ইভেট, আমি জানি তুমি আমাকে ঘৃণা করো, কিন্তু এখন আমি শুধুমাত্র খারাপ লোক হিসাবে আচরণ করতে পারি এবং তোমাকে আবার আমার পাশে ফিরিয়ে আনতে পারি।
মিস্টার ওয়েস্টলি, এটাই সব তথ্য যা আমি সুইফটদের কাছে কয়েক বছর ধরে সংগ্রহ করেছি। এই ফাইলগুলো সবই সত্য? নিশ্চিন্ত হন, জোসেফ সুইফট আমাকে নরকে পাঠিয়েছিল এবং ছেড়েছিল একজন মহিলার জন্য একটি বাজে জগতে। আমি এখনো সবকিছু দেখতে পাই। ক্রোকোডাইল পয়েন্টে আমার দুঃস্বপ্নে। আমার দেখা অনুসারে জোসেফ এখন শহরের পশ্চিম অংশের একটি ছোট গ্রামে আছে। তার প্রধান দল বেশিরভাগ ক্লাউডভিলে থাকে। তিনি শুধুমাত্র কিছু লোক নিয়ে এসেছেন। এই লোকদের বিরুদ্ধে কাজ করা কঠিন নয়। মিস্টার ওয়েস্টলি, এই সুযোগটি নিতে হবে এবং সেই বদমাশকে চিরতরে ধ্বংস করতে হবে। চিন্তা করো না, আমি আর জোসেফ মারাত্মক শত্রু। ক্লাউডভিল আমার জগৎ ছিল 5 বছর আগে পর্যন্ত। তিনি হঠাৎ হাজার হাজার লোক নিয়ে প্রদর্শিত হলেন, আমার ডজনেরও বেশি বেস শেষ পর্যন্ত ধ্বংস করলেন এবং আমাকে ভারী আঘাত করলেন। আমি শপথ করছি এই সংঘাত শেষ করব। তোমার কথা থেকে বোঝা যায় জোসেফ এই মহিলাকে সত্যিই ভালোবাসে। তাহলে আমাকে শুধু তাকে বেঁধে নিতে হবে এবং জোসেফ আমার ফাঁদে ঝামেলা হবে। কথা প্রেরণ করো, আজ রাতে ওয়েস্ট ভিলেজে ঢুকে এই মহিলাকে বেঁধে নাও। হ্যাঁ জোসেফ, আমি তোমাকে ভালোবাসা হারানোর কষ্ট অনুভব করতে দেব। ভিনসেন্ট, আজ তোমার সাহায্যের জন্য ধন্যবাদ। তখন আমি হতাশ হয়ে নদীতে ঝাঁকিয়ে পড়েছিলাম। তোমার বাবা মা আমাকে পেয়েছিল, আমাকে বাঁচিয়েছিল এবং তারা যা করতে পারলো তা করে আমার শিশুকে বাঁচিয়েছিল। তারা সুজানও আমাকে একটি বাসস্থানও দিয়েছিল। এটা ঠিক ইভেট, তোমার যতক্ষণ প্রয়োজন আমি সব সময় সাহায্য করব। ভিনসেন্ট, আমি জানি তুমি একজন ভালো মানুষ। তুমি আমার ও সুজানের প্রতি ভালো, কিন্তু এখন আমি শুধুমাত্র সুজানকে ভালোভাবে লালন করতে চাই। আমি কারোর সাথে থাকতে চাই না। আমি আশা করি তুমি বুঝবে। আমি বুঝলাম। আমি তোমাকে বাধ্য করতে চাচ্ছিলাম না। যদি চাও আমি সবসময় এখানে থাকব। ধন্যবাদ। জোসেফ, তুমি কে? তোমার কি চাওয়া? তুমি তো বলেছিলে তোমার আমাকে জানা নেই, তাহলে তোমার কি করে আমার নাম জানা? মিস্টার সুইফট বেশ বিখ্যাত। আমি শুধুমাত্র অনলাইনে সার্চ করে জেনেছি। ইভেট, তুমি এতই আমাকে চিনতে চাও না? এত দের হয়েছে। মিস্টার সুইফট এখানে কি করছেন, যেখানে আমরা গ্রামীণ বাস করি? আজকের ই স্কুটারের ব্যাপারের জন্য তুমি স্বেচ্ছায় টাকা দিয়েছিলে, এটার আমার কোনো সম্পর্ক নেই। মিস্টার সুইফট, তিনি আমার স্ত্রী, কিছুটা সম্মান করুন। দূরে যাও, না হলে তোমাকে হত্যা করে ফেলবো। না, আমি জোসেফকে ক্রুদ্ধ করতে পারবো না। তিনি সত্যিই তা করতে পারেন। আমি তাকে ভিনসেন্টকে বা এখানে গ্রামবাসীকে আঘাত করতে দিতে পারবো না। জোসেফ, তুমি মানবহানি। তোমাকে আর কতজনকে হত্যা করতে হবে তোমার সন্তুষ্টি পেতে? মানবহানি? তুমি শুধুমাত্র যা করতে চাও পেতে যে কিছু করতে পারা মানবহানি। তখন ইভেটও আমার সম্পর্কে একই কথা বলেছিল। জোসেফ, আমি বলেছিলাম আমি ইভেট নই। তুমি ভুল লোকটা ধরছো। না, তুমি আমার ইভেট। ইভেট, আমি জানি আমি ভুল ছিলাম। আমার তোমাকে বাধ্য করে সাথে রাখা উচিত ছিল না। আমার তোমার সাথে এইভাবে আচরণ করা উচিত ছিল না। সবই আমার দোষ। গত 5 বছর ধরে আমি প্রতিদিন কষ্ট ও অনন্ত অনুশোচনায় ভরেছিলাম। আমি তোমার কাছে প্রার্থনা করছি, আমাকে ক্ষমা করবে? আমি তোমার কাছে ভিক্ষা করছি, ক্ষমা করো। তুমি করবে?
তোমার কথা শুনলাম। যদিও আমি তোমার খোঁজা লোক নই, আমার মনে হয় যদি আমি সেই লোক, আমি তোমাকে কখনো ক্ষমা করব না, একদমই না। আমি তাদেরকে আমার নিজের মতো শিক্ষা দিয়েছি। যদি তুমি এখনো এটা কম মনে করো, তাহলে আমি মিস্টার সুইফট, আমি আগেই বলেছিলাম আমি ইভেট নই। তুমি কি আমাকে তাড়া করতে বন্ধ করতে পারো? তাহলে তুমি হলে, যদি তুমি ইভেট, তাহলে কি তুমি আমাদের একবার শুরু করার সুযোগ দেবে? যদি আমি হলে, তাহলে তোমার ইভেটের জন্য যে সবচেয়ে শাস্তিপ্রাপ্ত তা ভিভিয়ান নয়, ক্যাথি বা মিস্টার লি নয়, তা হলো তুমি, যিনি তাকে 3 বছর বন্দী করেছিলেন। তুমি তাকে 3 বছর বন্দী করেছিলে। দেখা গেল আমি তার সবচেয়ে ঘৃণ্য। ঠিক আছে, যদি এটাই তোমার চাওয়া, তাহলে তোমাকে মুক্ত করে দেব। ইভেট, দয়ালু হবেন না, ভুলবেন না, তিনি তোমার বাবা মাকে নষ্ট করেছেন। তুমি পারবেন না, এবং তোমার কখনোই এই মতো দুষ্ট লোকের প্রতি ভালোবাসা বোধ করবে না। ইভেট, আমি ঠিক আছি। জোসেফ সুইফট, জোসেফ সুইফট, আমি তোমার মেয়েটাকে ছিনিয়ে নেব এবং তোমাকে বোঝানোর চেষ্টা করব প্রেম হারানোর মতো। কিন্তু আমি ভেবেছিলাম না তুমি একা থাকবে। এটা তো সৌভাগ্যের কাজ। আমি তোমাকে একদমই নামিয়ে দিতে পারি। তাকে এখনই ধরে ফেলো। আমি তাকে শিক্ষা দেব আমার সাথে ঝগড়া করলে কি হয়। যাও। মিস্টার সুইফট, আমি যেখানে জং মিস জংশ হাসপাতালে খুঁজে পেয়েছি, আমি কাউকে ডিএনএ পরীক্ষা করিয়েছি, সে সত্যিই আপনার সন্তান। তখন মিস লিন রক্তে ভরা ছিলেন। কয়েকজন ডাক্তার একসাথে রাত জেগে কাজ করে জরুরি অপারেশন করে, তারপর তার অবস্থা স্থিতিশীল করে শিশুটিকে বাঁচিয়েছিল। নিরর্থক, তোমরা সবাই নিরর্থক। আমি এখানে মারা যেতে পারবো না। ইভেট আর সুজান এখনো আমার রক্ষা চায়। তুমি যত শক্তিশালী হও, তুমি পারবে না 10 জনকে মোকাবেলা করে। যখন তুমি ভারী আহত, আজ তোমাকে এখানেই মারব। ইভেট, সুজান। আপনার ডায়াল করা নম্বর সাময়িকভাবে প্রাপ্তযোগ্য নয়, পরে আবার চেষ্টা করুন। ক্লাউডভিলে থাকা বন্ধুদের মতে শর ওয়েসলি ব্ল্যাক ভাইপার গ্যাংয়ের নেতা তার লোকদের নিয়ে এখানে এসেছে। মিস্টার সুইফট ফোন উত্তর করছেন না। হয়তো না পারে। আমাকে মিস লিনকে খুঁজে বের করতে হবে। শুধুমাত্র তিনিই জানেন এখন মিস্টার সুইফট কোথায়। মিস লিন, তুমি কি করছো? মিস লিন, দয়া করে বলুন মিস্টার সুইফট এখন কোথায়? তার জীবন বিপদে রয়েছে। তুমি কি বললে? দুঃখিত, আমার মনে হয় আপনি ভুল করছেন। আমি কোনো মিস্টার সুইফটকে চিনি না। তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তার সম্পর্কে জিজ্ঞাসা করা বন্ধ করুন। যদি আমি বলি এটা সব ভুল বোঝার কারণে হয়েছিল, এটা দেখুন, তাহলে বুঝবেন। শুরু থেকে শেষ পর্যন্ত তিনি কখনোই আপনার পরিবারকে আঘাত করতে চাননি। এটা পিছনে পিছনে ছুনে কাজ। আপনার বাবার সম্পত্তি পেতে তিনি ব্ল্যাক ভাইপার গ্যাংয়ের সাথে মিলে আপনাকে এবং আপনার বাবাকে হত্যা করতে চেয়েছিলেন। তিনি এমনকি আপনার ব্যক্তিগত তথ্য জুয়ার লেনদেনে ব্যবহার করেছেন এবং আপনাকে ব্ল্যাক ভাইপার গ্যাংকে জুয়ার বাজি হিসেবে বিক্রি করেছেন। মিস্টার সুইফট জীবন ঝুঁকি করে রাতারাতি তাদের সব ভিত্তি ধ্বংস করে ফেললেন। তারপরেই তিনি পুনরুদ্ধার করলেন, যা আপনার সত্ত্বেও ছিল। এটা সম্ভব নয়।
যদি এটা মিস চ্যান্ডলারই হয় তাহলে তিনি কেন নিজে নিজে এতক্ষণ দোষ নিয়ে আমাকে বলেননি? কেন সে নিজে না বলল এবং এতদিন সমস্ত দোষ নিয়েছে? সে শুধু ভয় পেয়েছিল সত্য জানলে তোমাকে আঘাত হবে, তাই সে সব নিজে বহন করলো এবং তোমাকে লুকিয়ে রাখলো। তোমার ঘৃণা পেতে চেয়েছিল, তোমার হৃদয় ভেঙে দেখতে নয়, এর কারণে তোমার মাথা ভরে নয়। সে এটা খুব খারাপ ভাবে করল, কিন্তু সে যা করল তোমাকে রক্ষা করার জন্য। তার কথা সত্য হতে পারে। যাকে আমি সবচেয়ে বেশি ঘৃণা করি তাকেই আমি সবচেয়ে বেশি ভালোবাসি। আমি ভেবেছিলাম পরিবার আমাকে ভালোবাসে, কিন্তু পিছনে সে আমাকে হত্যা করার চক্রে ছিল। এমনকি যদি সব সত্য, তাহলে কেন সে আমার বাবাকে হত্যা করলো? আমার বাবা কি ভুল করলো? তুমি কি এত নিশ্চিত মিস্টার সুইফটই তোমার বাবাকে গুলি করেছিল? তোমার মানে কি? এটার মানে কি? মিস লিন, এই ব্যাপারে তুমি মিস্টার সুইফটকে পাওয়ার পরে জিজ্ঞাসা করো। আমাকে আগে বলেছিলে তোমার সাথে যোগাযোগ করা যায়নি, তিনি অনুপস্থিত? হ্যাঁ, তিনি যেখানে থাকতে পারে সব জায়গা চেক করেছি, কিছুই পাইনি। আমি জানি শুধুমাত্র তিনি পরে তোমার সাথে দেখা করতে এসেছিলেন, এরপর থেকে তার কোনো খবর পাইনি। ব্ল্যাক ভাইপার গ্যাংয়ের নেতা আজ রাতে আমাদের পিছু পিছু এখানে এসেছে। আমি চিন্তিত। তিনি একদা আমার ফোনে দ্বিমুখী লিঙ্ক সেট করেছিলেন, এটা তাকে খুঁজে পেতে সাহায্য করবে। আগে তার কবল থেকে বাঁচতে ফোন বন্ধ রাখতাম, কখনো ভেবেছিনি আজ আবার চালু করব। তাকে পেয়েছি। চলো। জোসেফ, পুরো ব্যাপার জানার আগে তুমি মারা যাবে না? তিনি ভেতরে। মিস লিন, আমি পরে সেই বদমাসদের বিভ্রান্ত করব। তুমি পিছনের দরজা দিয়ে ঢুকো। কিন্তু চিন্তা করো না, আমি এটা নিয়ে নেব। এখন মিস্টার সুইফটের তোমার দরকার, তোমাকে যেতে হবে। ঠিক, তাহলে সতর্ক থাকো। জোসেফ, তোমার এত শক্তি আছে জানতাম না। ভারী আঘাত পেয়েছিল, তবে তুমি এখনো জীবিত। কিন্তু এখানেই তোমার শেষ। জোসেফ, এখন তোমাকে তোমার মৃত তো বাবা মায়ের কাছে পাঠিয়ে দেব। না না, তুমি এখানে কেন? হ্যাঁ হ্যাঁ, তাহলে এটাই সেই মহিলা যার জন্য তুমি জীবন দিয়ে রক্ষা করছো। দেখতে খারাপ নয়। তোমার লক্ষ্য আমি, তাকে ছেড়ে দাও। না জোসেফ, তোমার মহিলা তোমার প্রতি এত অনুগত হবে ভেবেছিলাম না। আমার কিছু নেই, আজ তোমাকে তার মৃত্যু সামনে থেকে দেখাবো। ইভেট! জোসেফ, জোসেফ! চিন্তা করো না, আজ তোমরা দুজনেই এখানেই মারা যাবে। এর জন্য ঝগড়া করো না। তুই বোকা। তোমাকে কে দিয়েছে আমাকে মিথ্যা মিথ্যা বলার অধিকার? এতক্ষণ ধরে তুই আমাকে মিথ্যা বলছিল, এখন মারা গিয়ে বাঁচতে চাও? তোমাকে বলছি এটা সম্ভব নয়। ছোট বালিকা, তুমি জেনুয়ে তুমি তাকে রক্ষা করতে পারো। আজ আমি তোমাদের এই দুজন প্রেমিক প্রেমিকাকে একসাথে নরকে পাঠিয়ে দেব। তোমরা সব তাদের ধরো, তাদের নিশ্চিতভাবে মারো। তুমি তাকে রক্ষা করতে পারবে? আজ তোমাদের এই দুজন প্রেমিক প্রেমিকাকে একসাথে নরকে পাঠিয়ে দেব। সবাই তাদের ধরো, তাদের নিশ্চিতভাবে হত্যা করো। জোসেফ, জোসেফ, জোসেফ! মিস লিন! জোসেফ! জোসেফ, দেখো, পরের বার তোমাকে নির্যাতনের মতো মারে ফেলবো। যাই। মিস্টার হাবেল, তিনি বেশি আহত। তাড়াতাড়ি ডাক্তার ডাকো। তার মাথায় গুরুতর আঘাত,
এছাড়াও বুকে ছুরি দিয়ে কয়েকবার ভরসা হয়েছে। পুরানো ও নতুন দুটো আঘাত একসাথে বন্ধ। এখনও আঘাত স্থিতিশীল, কিন্তু সে জেগে উঠতে পারবে কিনা তার নিজের ইচ্ছা শক্তির উপর নির্ভর করে। জোসেফ, তোমাকে আমার জন্য জেগে উঠতে হবে। আমার এখনো অনেক প্রশ্ন সমাধান করতে হবে। তুমি এভাবে আমাকে আর সুজানকে ছেড়ে যেতে পারো না। এন্ট্রি করুন। মিস লিন, আমি আমাদের লোকদের পাঠিয়েছি জং মিসকে একটি নিরাপদ জায়গায় নিয়ে যেতে। দয়া করে চিন্তা করবেন না মিস লিন, শন ও তার লোকেরা কখনোই ফিরে আসতে পারে। আপনার নিরাপত্তার জন্য জং মিসের সাথে যান এবং লুকুন। একবার ব্ল্যাক ভাইপার গ্যাংয়ের সাথে ঝগড়া শেষ করলে আমরা আপনি ও জং মিসকে ফিরিয়ে আনব। না, আমি যেতে পারবো না। কি? শন সুইফট ভিলাকে ঘিরে ফেলার পরিকল্পনা করছে? মিস লিন, শনের লোকেরা এখানে ঘেরা করতে চলে এসেছে। তাড়াতাড়ি মিস্টার সুইফটকে নিয়ে যান। আমি তাদের বাধা দেব। ঠিক। এটা খারাপ। শন তার লোকদের সাথে ভেঙে ঢুকতে পারে। মিস লিন, মিস্টার সুইফটকে নিয়ে পিছন দিকে বেরিয়ে যান। আমি সামনে যাচ্ছি। মিস্টার হাভেল, সতর্ক থাকুন। জোসেফ, মিস লিন, কিছু করলেও তুমি বের হয়ে যাবে না। তাহলে আমার সাথে এবং আমার বন্ধুদের সাথে মজা করবে। তোমার মতামত কি? অন্যথায় আমি জোসেফকে গুলি করে মারব। না, আমি জোসেফকে আবার আঘাত পেতে দেব না। 3 সংখ্যা গুণ করব। 3, 2। থামো। বাবা, মা, বাবা, মা, ইভেট, ইভেট, মা, বাবা। আমি আগেই জানতাম তুমি জীবিত রায়ান, কিন্তু পালছো তুমিও জীবিত। শন, তোমার মেরি চ্যান্ডলারের সাথে মিলে কাজ করার সব প্রমাণ আমার তোমার আগে যে সম্পদ লাঠিয়েছিল সব ফিরিয়ে নেওয়া হবে। মারা যেতে চাও? শন, তুমি বাঁচে যাবে না। কিছু না কিছু আমার মৃত্যু। আমি সবার সাথে লড়বো শেষ পর্যন্ত। জোসেফ, তুমি তুমি কেন মারা নাই? সতর্ক। জোসেফ, তুমি এখনো মারা নাই কেন? তোমার সেই নকল দক্ষতা দিয়ে তুমি কি আমাকে আঘাত করতে পারো? দূরেই নয়। সবকিছু নিয়ে যাও। কিছুটা ভালো হয়েছে? এভেট, আমার মাথা ঘুরে। তুমি এভেট, তোমার হাত কিভাবে আঘাত পেল? তাড়াতাড়ি ডাক্তার ডাকো, তাকে এখনই চিকিৎসা করানোর জন্য। হ্যাঁ, প্রয়োজন নেই। এটা শুধুমাত্র একটি আঁচড়, কিছু নয়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমার স্বাস্থ্য। ইভেট, জোসেফ, সবকিছুর জন্য আপনাদের ধন্যবাদ। মা, বাবা, শনকে আপনি কি বোঝার জন্য বললেন?
যেহেতু আপনি জীবিত, কেন আমাকে খুঁজে না এলেন? আরবে যাই এবং কথা বলুন, ঠিক? মা, বাবা, এত বছর ধরে তোমরা কোথায় ছিলেন? আমি ভেবেছিলাম তোমরা প্রিয়। এটা সব আমাদের দোষ। আমরা তোমাকে ব্যর্থ করেছি, তোমাকে অনেক কষ্ট দিয়েছি। মা, বাবা, যেহেতু তোমরা জীবিত, তাহলে এত বছর ধরে কেন আমাকে খুঁজে না এলে? প্রিয়, এটা একটা দীর্ঘ গল্প। তখন মেরি জুয়ায় মোহনও ছিল। সে আমার সাথে দুর্ঘটনাক্রমে মিলল, এভাবেই সে আমাকে চিনতে পারল। তারপর সে জানতে পারল লিন পরিবার কতটা ধনী। তোমার বাবার কাছে পৌঁছে আমার জায়গা নিতে সে ব্ল্যাক ভাইপার গ্যাংয়ের সাথে মিলে আমাকে ষড়যন্ত্র করে, আমাকে বন্দি করে 12 বছর ধরে ভূগর্ভস্থ কক্ষে। আমি পালাতে চাইলাম, কিন্তু পালানোর উপায় ছিল না। মা, তোমার অনেক কষ্ট হয়েছে। যাই হোক বাবা, আমার সেই দিনের স্মৃতি আছে। জোসেফ, তোমাকে গুলি করে তুমি মাটিতে পড়েছিলে, কিন্তু তারপরে তুমি কিভাবে? ইভেট, সেদিন মেরি তোমাকে গুলি করার পরিকল্পনা করেছিল। তোমার বাবা জানতে পারলেন এবং তোমার জন্য গুলি পেলেন। শুরু থেকে শেষ পর্যন্ত এটা জোসেফের কোনো সম্পর্ক নেই। তিনি আসলে আমাদের জীবন রক্ষক। যদি সে আমাদের বাঁচানোর জন্য সবকিছু না করে থাকত, তাহলে হয়তো আমরা এখন মৃত হয়ে পড়েছিলাম। তাহলে আমি জোসেফকে ভুল বিচার করেছিলাম। তিনি মিস্টার হাওয়েলের মতোই। তিনি আমার পরিবারকে কখনো আঘাত করেননি। আমি সবসময় তার প্রতি পক্ষপাতী ছিলাম। ঠিক আছে, বিরক্ত করো না। ভুল বোঝা হয়েছে। তোমাদের দুজন একে অপরের সাথে ভালো থাকো। আমি সুজানকে নিয়ে আসব। ঠিক আছে, ঠিক আছে। আমরা নিশ্চিতই ভালো থাকব। ইব্যাট, কবে আমি শেষ পর্যন্ত আমার নাতনিকে দেখতে পারবো? আমি আমার সুন্দর মেয়েটিকে এত শোনেন করছি। মা, মিস্টার হাওয়েল সুজানকে নিয়ে যাচ্ছেন। তুমি শীঘ্রই তাকে দেখতে পারবে, চিন্তা করো না। আমি আগে ভেবেছিলাম আমরা এভাবে শান্তিতে একসাথে বসতে পারবো না। হাই মা। আমাদের সুজান আবার নতুন কাপড় পেয়েছে। তুমি মিস্টার হাওয়েলকে ধন্যবাদ জানিয়েছো? হাওয়েল, এটা আমার জন্য কিনেন না, এটা ভিনসেন্ট বাবা আমাকে দিয়েছেন। ও আমার প্রিয়। হাই দাবি। জোসেফ আহত হওয়ার পর আমরা সুজান নিয়ে ওয়েস্ট ভিলেজ ছেড়ে চলে গেলাম। আমরা শুধুমাত্র একটি চিঠি এবং $2 লাখ ব্যাংক কার্ড ভিনসেন্টের জন্য রেখে গেলাম। আমি জানি না তারা এখন কেমন আছে এবং বয়স্কদের স্বাস্থ্য কেমন। মিস লিন, মিস্টার মান্নে এটা আপনার কাছে পাঠাতে বলেছেন। ইভেট, আমি তোমার বাকি চিঠি এবং ব্যাংক কার্ড দেখেছি। আমি জানি গত 5 বছর ধরে তুমি আমাদের পরিবারের প্রতি সদাই কৃতজ্ঞ ছিলে এবং কিছু শোধ করতে চেয়েছিলে। কিন্তু সম্প্রতি আমি হাসপাতালে বিল পরিশোধ করতে গিয়েছিলাম এবং জানতে পেরেছিলাম মিস্টার সুইফট যখন গ্রামে প্রথম এসেছিলেন, তিনি হাসপাতালে গিয়েছিলেন আমার বাবা মাকে দেখতে এবং তাদের চিকিৎসা বিল পুরো পরিশোধ করেছিলেন। তিনি এমনকি তাদের জন্য শহরে একটি ভালো বাড়িও সাজিয়েছেন। তাই আমি এই ব্যাংক কার্ড গ্রহণ করতে পারবো না। এখন আমার বাবা মা দুজনেই ভালো হয়ে উঠছে। তোমার আর তাদের কোনো চিন্তা নেই, শুধুমাত্র তোমার জীবন চিন্তা করো।
জোসেফ, তুমি এত কিছু করেছো, কিন্তু কেন কিছু বললে না? কেন মা বাবার সাথে খাবেন না? একটা জিনিস আমি তোমাকে একা একাই জিজ্ঞাসা করতে চাই। মিস্টার সুইফট, আমি কি আপনার সাথে নাচতে পারি? খুঁটিরে আমাকে খুঁজতে আগে যাওয়ার আগে দিয়ে তুমি ইতিমধ্যেই ভিনসেন্টকে চুপচাপ তদন্ত করেছিলে। আমি শুধু নিজের ক্ষমতার উপর নির্ভর করে তাকে সাহায্য করতে চেয়েছিলাম। সেদিন আমার মেজাজ খারাপ ছিল আর তাকে ভয় পাঠিয়েছিলাম, তবে সে তোমার জীবন বাঁচিয়েছে। আমার এভাবে করা উচিত ছিল না। তুমি বোকা।